রেসিপি নিয়ে চলে এলাম। খুব সিম্পল রেসিপি, সজনের একটা বড়ি আলু দিয়ে রুই মাছের ঝোল, চারা রুই মাছের ঝোল। প্রথমে মাছগুলোকে আমি কেটে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, নুন দিয়ে তার সঙ্গে সামান্য। এবার দেখো কড়া বসিয়ে দিয়েছি, সর্ষে তেল দিয়েছি। এবার কিছুটা বিউলির ডালের যে বড়ি হয় সেই বড়ি আমি ভেজে নেব। বড়ি খুব বেশি ভাজা দরকার নেই, হালকা ভেজে তুলে নিতে, নইলে বড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু হালকা লাল ভাব করলেই, দেখতে পাচ্ছ এই সময় তুলে নিতে হয়, নইলে বড়ির মধ্যে যে গ্রেভি ঝোলটা সহজে কোনো সময় খেতে ভালো লাগে না। কিন্তু হালকাভাবে অল্প লাল করে ভেজে তুলে নিলে এটা খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা দেখো, এবার যে মাছটা নিয়েছিলাম, রুই মাছ ছিল, এই রুই মাছ একটা চারা রুই মাছ 350 গ্রাম। সেই মাছটাকে আমি ভেজে নেব, উল্টে পাল্টে ভেজে নেব। খুব কড়া করে ভাজার এখানে প্রয়োজন হয় না, মাঝারি মতো ভেজে নিলেই হয়। ভেজে আমি মাছগুলোকে তুলে নেব। বন্ধুরা, এই সিজনে আজকে সজনে ডাঁটা দিয়ে পুকুরের ঝোল মাছ, মানে মাছ দিয়ে ঝোল শরীরের পক্ষে খুবই ভালো। কারণ এই সময় বসন্ত, হাম, যে অসুখ বিসুখগুলো হয় সেইগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য সজনে ডাঁটা ঝোল খুবই খাওয়া প্রয়োজন আছে। দেখো, সেই জন্য বাড়িতে করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাছ আবার ভাজা হয়ে গেছে, যে বাকি তেলটা ছিল, খুব বেশি তেল মশলাটা দিতে দেওয়া এই সময় ঠিক নয়। কেননা যখন অসুস্থ থাকে তখন তেল মশলা খাওয়া ভালো নয়। এখানে দুটো ছোটো ছোটো মিডিয়াম সাইজের আলু ছিল, সেগুলোকে ঝোলের মতো কেটে নিয়েছি। দেখো, আলুটা দিয়ে দিয়েছি, এবার 5 ফোড়নটা দিলাম। এর 5 ফোড়নটা প্রথমে তেলটা বেশি গরম ছিল বলে দিইনি, যাতে 5 ফোড়নটা পুড়ে না যায়, সেই জন্য আলুর ওপরে এটা দিয়েছি। একটা টমেটো আমি কেটে রেখেছিলাম সরু সরু করে একদম, সেটাকে দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে একইভাবে ভেজে নেব। এবার যে ডাঁটাগুলো ছিল সরু, এখানে সরু সরু সজনে ডাঁটা আছে, মানে নতুন সজনে ডাঁটা, এবার সেটাকেও কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একইভাবে আমি কষিয়ে নেব। খুব ডাঁটা বেশি ভাজারও দরকার নেই। এবার ধীরে ধীরে মশলাগুলোকে দেবো। তারপর দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দেবো, সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো। আর আদা বাটাটা দিয়েছি, কিন্তু ওটা স্কিপ হয়ে গেছিলো বন্ধুরা, আমি বলে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে সবগুলোকে আলু আর এই সজনেটার সঙ্গে কষিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, কেননা বেশি কষানো ঝোল খেতে খুব একটা ভালো লাগে না। মাঝে মাঝে মতো আমি একটু কষিয়ে নেবো, তোমরা নিজেরাই বুঝতে পারবে কষানোটা কমপ্লিট হয়ে গেলে। এবার দেখো, কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার জল দেওয়ার পরে হচ্ছে কি, ফুটে উঠলে আমি ভেজে রাখা আলুগুলোকে দেবো। ওনারা কিন্তু স্কিপ হয়ে গেছিলো, সেই জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, আলু সিদ্ধ হয়ে গেছে, বড়ি দিয়ে দিলাম। আলু মাঝারি মতো সিদ্ধ হচ্ছে, অল্প বাকি আছে, বড়ি দিয়ে দিচ্ছি, কারণ এই বড়িটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিলে রেডি হয়ে যাবে আমার বড়ি, আলু, সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। তা বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর যদি আরও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো। তো বন্ধুরা, আজকে রেসিপি এই পর্যন্ত। আমার নতুন রেসিপি নিয়ে চলে আসবো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা, যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।